দীর্ঘ প্রতীক্ষার পর কিন্তু আজকে স্কুইড গেম সিজন 3 এর কিন্তু পুরো এপিসোড ড্রপ করে দিয়েছে মেকার্সরা। এখানটায় 6টা এপিসোড আছে। অনেক দিন ধরে এই এপিসোডগুলোর জন্য আমি অপেক্ষা করেছিলাম এবং পার্সোনালি আমি এই সিরিজটার ফ্যান। কারণ আজকের দিনে সবাই কেউ মা দেখতে যাচ্ছে, কেউ মৃগয়া দেখতে যাচ্ছে, বা কেউ F1 সিনেমাটা দেখতে যাচ্ছে, F1 দ্য মুভি বলে। তা আমি পার্সোনালি এই সিরিজটি বসে ঘরে আজকে কনজিউম করেছি এবং পুরোপুরি আজকে এটা বিঞ্জ ওয়াচ করেছি। এবং আমি সিরিয়াসলি বলছি, আমি এই সিরিজটির ফ্যান আছি, থাকবো এবং ভবিষ্যতেও থেকে যাব। কিন্তু আমি এই সিরিজটা দেখতে দেখতে একটাই কথা ভাবছিলাম যে এটা মানি হেস্টের মতন যেন না হয়ে যায়। কারণ মানি হেস্টের দিকে লাস্টে যেভাবে জিনিসটাকে ইলংগেট করে বড় করা হয়েছিল, দেখতে ভালো লাগছিল না। যার জন্য লাস্ট সিজনের একদম লাস্ট পার্ট যেটা এসেছিলো, আমি ওটার একটা এপিসোড দেখেছি, আমার ভালো লাগছিল না, আমি টোটালি বন্ধ করে দিয়েছিলাম সিরিজটা। তা আমি ভাবলাম যে হয়তো এইটা নিয়ে মানে দ্বন্দ্ব ছিল। কারণ নেটফ্লিক্স বা প্রাইম যখন এদের কাজ আসে কোনো কোনো সিরিজ বা এদের মানে সাকসেসফুল হয়ে যায়, সেগুলো সিজনের পর সিজন আনতে থাকে। এবার আনতে আনতে হয় কি, লাস্টের দিকে এমন অবস্থায় চলে যায় যে সিরিজগুলো আর বসে দেখা যায় না, এরকম একটা অবস্থায় চলে যায়। কিন্তু আমি এটা নিয়ে খুব মানে স্কেপটিক্যাল ছিলাম যে এটা ভালো হবে কি ভালো হবে না। তা আমি দেখলাম যে এই সিরিজটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো নমস্কার বন্ধুরা, আমি তুহিন তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন কথা বলবো স্কুইড গেম সিজন 3 এই সিরিজটি দেখে উঠলাম। টোটালে 6টা এপিসোড আছে। প্রায় প্রায় এপিসোডের রানিং টাইম হচ্ছে 50 থেকে 1 ঘন্টার মধ্যে। প্রায় প্রায় আপনাকে 6-6.5 ঘন্টা ব্যয় করলে এই সিরিজটি পুরো দেখতে পারবেন। তাই এটা 12:30টার সময় ড্রপ করে গেছে। তাই এক কথা বলতে গেলে কিন্তু আমার এই সিরিজটা কিন্তু খুবই দুর্দান্ত লেগেছে। এবং এই সিরিজটি কিন্তু পুরো গোটা মানে এই সিজনটা পুরো গোটা সিরিজটার মান কিন্তু বাঁচিয়ে দিয়েছে। সেটা কিন্তু দেখতে কোথাও না কোথাও খুব ভালো লেগেছে। এর আগের যে সিজনটা এসেছিল সিজন 2, সেটা অনেকের ভালো লাগেনি, বাট আমার পার্সোনালি ভালো লেগেছিল। এটাও কিন্তু আমার খুব ভালো লেগেছে এবং বিশেষ করে আমার মানে সিজন 2 এর থেকে সিজন 3 আরও বেশি ভালো লেগেছে। কারণ যদি সিজন 1 বা সিজন 2 যে সিরিজটি যদি দেখে থাকেন ভালো করে, ওখানটা কিন্তু বেশিরভাগ খেলার উপর ফোকাসটা করা হয়েছে। খেলার উপর ওই মানে খেলার থেকে যেই টেনশন সাসপেন্স যেগুলো বিল্ড হচ্ছে, সে থ্রিল, সেইগুলো কিন্তু অ্যাড্রিনালিন রাশ যেগুলো আমরা পাচ্ছিলাম, সেটা খুব বেশি পরিমাণে ছিল এবং খুব ফাস্ট পেসডভাবেই কিন্তু ন্যারেট করা হয়েছিল ফার্স্ট দুটো সিজনকে। বাট এটাকে অনেকটা কিন্তু মানে ফার্স্ট দুটো সিজনের থেকে অনেকটা একটুখানি স্লো পেস্ট করা হয়েছে। এবং এখানটায় কিন্তু গেমগুলো আছে সেই অ্যাড্রিনালিন রাশটা দিচ্ছে, কিন্তু তার সাথে সাথে এখানটায় ড্রামার দিকে মেনলি ফোকাসটা করা হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু আমার সত্যি খুব ভালো লেগেছে। এখানটায় ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু খুব ভালো লেগেছে এবং প্লেয়ার নাম্বার 456 তারও কিন্তু অভিনয় কিন্তু বেশ ভালো। এবং এখানটায় যে যারা মাস্কম্যানটা যে যিনি আছে তারও পারফরমেন্স ভালো। এবং এখানটায় যে তিনখানা দিক দেখানো হয়েছে, তিনভাবে কিন্তু গল্পটা চলছে। একটা হচ্ছে একটা মেয়ে তার ওখানটা একটা লোকরে বাঁচিয়ে নিয়ে বেরাতে পারবে কিনা, অন্যদিকে একজন পুলিশ সে আবার এখান থেকে মানে এই যে আইল্যান্ডের মধ্যে খেলাটা হচ্ছে তাদেরকে এখানটা বাঁচাতে পারবে কিনা এবং তাদেরকে এক্সপোজ করতে পারবে কিনা। এবং এখানটায় যে হিউম্যানের যে পার্সপেক্টিভটা দেখানো হয়েছে, যে মানে যে আমাদের অ্যাকচুয়ালি প্রোটাগনিস্ট খিলাড়ি নাম্বার 456, তা সে কি পারবে এই পুরোপুরি গেমটাকে বন্ধ করতে। এই জিনিসগুলোকে নিয়ে কিন্তু ভালো করে থ্রিল সাসপেন্স ড্রামাটাকে মূলত কিন্তু খুব সুন্দর করে ওয়ার্ক করাতে পেরেছে এবং প্রত্যেকের পারফরমেন্স কিন্তু খুব সুন্দর লাগে, সেটা দেখতে খুব ভালো লাগে। ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ কিন্তু বেশ ভালো, সেগুলো কিন্তু খুব দুর্দান্ত লাগে এবং সিনগুলোকে কিন্তু খুব সুন্দর করে ইলাবোরেট করতে পারে এই ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ। এবং এখানটা লুক অ্যান্ড ফিল খুব সুন্দর লাগে। বিশেষ করে এখানটা একটা মানে কুয়াশার মধ্যে যেই জলের সিকোয়েন্সটা আছে, সেগুলো দেখতে কোথাও না কোথাও খুব ভালো লাগে। এবং এখানটায় যে গেমগুলো দেখানো হয়েছে সেটা ভালো লাগে। এবং এখানটায় যে মেন বক্তব্যটা দেওয়ার চেষ্টা করা হয়েছে যে মানে মানবিক বোধ, মানে মানুষ, আমরা কিন্তু দিনের শেষে মানুষ, সেই জিনিসটা কিন্তু খুব সুন্দর করে বক্তব্যটাকে রাখা হয়েছে যে মানুষ কাকে বলা হয়, মান যা আর হুশ আছে যা তাকেই মানুষ বলা হয়। সেই জিনিসটা আমরা কোথাও না কোথাও বেছে দিয়েছি, সেই জিনিসটার উপরও কিন্তু এটা ফোকাস করে। সেই জিনিসটা আমার কিন্তু খুব দুর্দান্ত লেগেছে। এবং তার সাথে সাথে এখানটায় যে বিট্রিয়াল যেই জিনিসগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো লাগে। লাস্টে আমি শুধু একটাই কথা বলতে চাই যে আমি যেটা নেগেটিভ আমার লেগেছে মেনলি, সেটা হচ্ছে যে লাস্টের আগের এপিসোড, মানে 6টা এপিসোড আছে, 5 নম্বর এপিসোডটা একটুখানি আমার মনে হচ্ছে ওটা ইলংগেট করা হয়েছে, ওটা একটুখানি শর্ট হলে আরেকটু বেটার হতো। বাট ওইটা একটুখানি আমাকে বোর কিন্তু করেছে। বাট আবার কিছু সময় পর কিন্তু আবার যে নিজের মানে ফার্স্ট পেজ যেই ব্যাপারটা ধরে নেয়, সেটা আবারও কিন্তু এঙ্গেজিং হয়ে যায়, ব্যাক অন ট্র্যাকে কিন্তু চলে আসে 5 নম্বর এপিসোড। তো
তা কিছুটা পোর্শন কিন্তু আমার খারাপ লেগেছে, ওটাই একমাত্র আমার নেগেটিভ বলে মনে হয়েছে। ওভারঅল সিরিজটাও কিন্তু আমার খুবই দুর্দান্ত লেগেছে এবং লাস্টে একটা হোলসাম ফুলফিলিংয়ের সাথে কিন্তু সিরিজটা শেষ হয়। আপনারা যদি দেখে থাকেন তাহলে আপনাদেরও কিন্তু ওই জায়গাটা খুব কষ্ট দিতে চলেছে, ইমোশনালি কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন ওই জায়গাটা। তাই এই ছিল আমার ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবেন নতুন নতুন ভিডিও বানানোর জন্য। আর যদি আপনাদের এই সিরিজটি দেখা হয়ে থাকে তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের এই সিরিজটি কেমন কী লেগেছে। আর যারা দেখেনি কেন লেট করছেন, যান গিয়ে দেখুন, বিঞ্জ ওয়াচ করুন এবং দেখে এসে আমার রিভিউটার দিকে অবশ্যই নিচে কমেন্ট করে যাবেন। এখনকারের মতন টাটা।